মেয়েদের পর্দার ক্ষেত্রে তার শরীরকে কতটুকু ঢাকতে হবে, বিশেষ করে বাইরের মানুষের সামনে বা বাইরে বের হলে, এ নিয়ে বিষয়টি মতামতের বিষয়। কোন বর্ণনার আলোকে কেউ বলতে চান যে মেয়েদের চেহারা এবং দুই হাত খুলে রাখার সুযোগ রয়েছে, দুই হাত কবজি পর্যন্ত এবং চেহারা খুলে রাখার সুযোগ রয়েছে। আবার কেউ বলেন যে না, সেগুলিকে ঢাকবে, বিশেষ করে চেহারাকে ঢাকবে। আল্লাহ তাআলা আলাম, ঢাকাটাই হচ্ছে নিরাপদ এবং সেটাই হলো পর্দার জন্য উপযুক্ত ও ফিতনা মুক্ত হওয়ার সঠিক পন্থা। এ মর্মে অনেক বর্ণনাও এসেছে, যেমন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার থেকে দুটি বিষয়। যখন হজ করার জন্য তিনি গেলেন, নিয়ম হলো মেয়েদের হজের সময় তাদের চেহারায় নেকাব বাঁধা নিষিদ্ধ। মেয়েদের ইহরামের সময় চেহারায় নেকাব বাঁধা নিষিদ্ধ। তো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইহরাম অবস্থায় রয়েছি, তাই চেহারার নেকাব বাঁধা নিষিদ্ধ, কিন্তু ওয়াইদা মাররা বিনার রিজাল আসদালনা আলা ওয়ুজুহিনা খিমারানা, কিন্তু আমাদের সামনে যখন অন্য পুরুষেরা এসে যেত, এই খালি চেহারাকে আমরা আর খালি রাখতাম না, মাথার উপরের ওড়না দিয়ে আমরা চেহারাটাকে ঢেকে নিতাম। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যেই সময়ে ইহরামের কারণে চেহারাটা খুলে রাখাই হলো নির্দেশ, এটাই হলো নিয়ম, সেই সময়ে অপরিচিত মানুষ এসে গেলে তারা কি করতেন? মাথার ওড়না দিয়ে চেহারাটাকে ঢেকে নিতেন, মানে দেখার সুযোগ করে দিতেন না। এটা গেল এক। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই আরেকটা হাদিস, যেটা সহিহ বুখারীতে এসেছে। বনি মুস্তালিকের এক যুদ্ধ, সেই যুদ্ধের সময় যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি পিছনে একাই পড়ে গেছিলেন, যেটাকে কেন্দ্র করেই বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছিল তাকে, এবং সেই অপবাদকে এর প্রতিরোধেই বা প্রতিবাদেই নাজিল হয়েছিল সূরা নূর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি হার খুঁজতে গিয়ে এর মধ্যেই সবকিছু চলে এসেছে। তো তিনি বলছেন যে আমি হার খুঁজে যখন পেলাম, সেখান থেকে এসে আমি দেখতেছি সকলেই চলে গেছে। গভীর রাত্রিতে কি করব? আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় তখন আমি বসলাম বা সেখানেই থাকলাম, সেখানে আমি ঘুমিয়ে গেলাম। তো ঘুমে গেলে ঘুমের অবস্থায় তো কাপড় কি হতে পারে? চেহারা থেকে সরে যেতে পারে। তো সকালবেলা যখন যেই সাহাবী দায়িত্বশীল ছিলেন যে পিছনে কিছু রেখে আসছে কিনা, কেউ পরে টুরে গেছে কিনা, সাহাবী সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু, তো সেই সাহাবী যখন ঘুরে দেখতেছেন যে একজন মানুষ কেমন যেন কাপড় ঢাকা দিয়ে সেখানে শুয়ে আছে, তিনি কাছে গেলেন। কাছে গিয়েই সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, দেখার সাথে সাথে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, সাফওয়ানের সাথে আমার কোনো কথা হয় নাই, তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর আওয়াজ শুনে আমি ঘুম থেকে টের পেলাম, আর ঘুম থেকে টের পেয়ে সাথে সাথে আমার মুখকে আমি ঢেকে নিলাম, ঘুম থেকে টের পেয়ে সাথে সাথে আমার চেহারাকে আমি ঢেকে নিলাম। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে পর্দা এর বিধান ফরজ হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন, তাই তিনি আমাকে দেখেই চিনে ফেলেছেন, আর যখনই দেখেছেন আর টের পেলেন সাথে সাথে আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? চেহারা ঢেকে নিলেন। তো এই সহিহ বুখারীর হাদিস, এখান থেকে অনেকগুলি বিষয় প্রমাণ হয়। এক নম্বর বিষয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে পর্দা ফরজ হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন, তাই তিনি আমাকে চিনেন। এর মানে বুঝাতে চাচ্ছেন যে পর্দা ফরজ হওয়ার পরে দেখার কোনো চেহারা দেখার কোনো সুযোগ ছিল না। বললেন যে পর্দা ফরজ হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন, তাই তিনি আমাকে চিনেছেন। তাহলে বোঝা গেল যে পর্দা ফরজ হওয়ার পরে চেহারা দেখারও সুযোগ ছিল না। এক। দ্বিতীয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সামনেও চেহারা খুলে রাখলেন না, সাথে সাথে তিনি জাগার সাথে সাথে তিনি চেহারাকে ঢেকে নিলেন। সুতরাং এগুলি থেকে প্রমাণ হয়, যদিও কোনো কোনো বর্ণনার আলোকে কেউ কিছু সুযোগ নিতে চায়, কিন্তু আমরা বলবো নিরাপদ ও নির্ভেজাল হচ্ছে অবশ্যই মেয়েদের বাইরে বের হলে বা অন্য মানুষের সামনে গেলে তাকে চেহারা ঢেকে নিতে হবে, চেহারা খুলে রাখা কখনোই সঠিক নয়।
কারণ একজন মানুষ সর্বপ্রথম তাকায় কোন দিকে? পিঠে না মাথায়? তাকায় তো চেহারায়, চেহারাই তো আকর্ষণ সৃষ্টি করে। অতএব সেই দৃষ্টিকোণ থেকেও চিন্তা করলে চেহারা ঢেকে রাখাটাই হচ্ছে নিরাপদ এবং সেটাই হলো সঠিক, খুলে রাখাটা ঠিক নয়। আল্লাহু তাআলা আ'লাম।